সো গাইস আমরা চলে এসেছি মেঘাই ঘাটে। তো ভাইয়াকে আমরা কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব, লাইক ইন্টারভিউ। সো ভাই আপনার নামটা কি জানতে পারি? জি, জি অবশ্যই। আমার নাম হচ্ছে রুবায়েত রনি। আপনার সাথে দেখা হয়ে আসলে ভালো লাগলো। আচ্ছা, আমারও ভালো লাগলো। আচ্ছা, তো ভাইয়ার বাসা কোথায়? আমার বাসা সিরাজগঞ্জ সদর। সিরাজগঞ্জ। তো জি। এখানে সিরাজগঞ্জ থেকে সরাসরি আসছেন নাকি কোনো আত্মীয়র বাড়ি? আত্মীয়র বাড়িতে এসেছি আমি। সীমান্ত বাজার আমার একজন আত্মীয়র বাড়ি আছে এবং সেখান থেকে আজকে প্রোগ্রাম করে এখানে আসা। আচ্ছা, তো যে মেঘাই ঘাট, এটা কি এই প্রথম আসছেন নাকি এর আগেও এসেছিলেন? না, না, না। এটা হলো কি, সত্যি কথা বলতে যে যেহেতু আমি সিরাজগঞ্জেরই মানুষ, সিরাজগঞ্জের ছেলে। তো সেই সুবাদে সিরাজগঞ্জের মানে আমাদের জেলাটা তো খুব বেশি বড় না। হ্যাঁ। খুব ছোট একটা জেলা, মাত্র ৯টা থানার সংমিশ্রণে। তো এখানে আমার ছোটবেলা থেকে যাতায়াত আছে আর কি। আচ্ছা, তাহলে মানে এই প্লেসটা আপনার পরিচিত? হ্যাঁ, এটা একেবারেই পরিচিত প্লেস এবং আমি সময় পেলে, আমি একজন ভ্রমণপ্রিয় মানুষ। আমি সময় পেলে যদি সঙ্গী না পাই তাহলে যে যদি তোর ডাক শুনে কেউ নাই আসে তবে একলা চলো রে, আমি একাও অনেক সময় চলে আসি, আমার ঘুরতে ভালো লাগে। ভাইয়ের কথা শুনে আসলে ভালো লাগলো অনেক। আপনি ভালো কথা বলতে পারেন। তো আসলে আপনি পেশা হিসেবে কি করেন? পেশা হিসাবে আমি মূলত একজন অভিনয়ের প্রশিক্ষক। আচ্ছা। আর এখন আছি মিডিয়াতে। আমি ২০০০ সন থেকে মিডিয়ার সঙ্গে জড়িত। আর এখন আছি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসাবে, বেশ কিছু সিনেমাতে কাজ করেছি। আমার একটা নাটক যাচ্ছে এই তো আগামীকাল থেকে রাত ৮টা ৪০ বৈশাখী টিভিতে যাবে। নাটকের নাম হচ্ছে ভাল লাগে না। এটা আচ্ছা। নাটক। তো আশা করি আপনারা দেখবেন এবং আপনাদের মাধ্যমে দর্শকদের আমন্ত্রণ জানাতে চাই যে দর্শক আপনার এই নাটকটি উপভোগ করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। যদিও নাটকের নাম হচ্ছে ভাল লাগে না, কিন্তু আমরা আশাবাদী যে নাটকটা দর্শকদের ভালো লাগবে। তো আপনি যে এখানে আসছেন, এখানে তো মাঝে মধ্যে হয়তো আসেন, পরিবেশটা কেমন লাগে? মনোরম পরিবেশ, আপনার এই বিষয়ে কি বলেন? সত্যি কথা বলতে কি, যে পরিবেশ তো আসলে আমরা যখন আসি মানে একটা পজিটিভ ধারণা নিয়েই আসি যে আমার হয়তো আজকে ভালো লাগছে না, কিন্তু আমি ওইখানে বেড়াতে গেলে, ঘুরতে গেলে ভালো লাগবে। হ্যাঁ। তো আমরা যারা অল্প সময়ের জন্য আসি, আমি মনে করি যে এদের কাছে ভালো লাগবে। হ্যাঁ। আর এখানকার ভালো না লাগার যে বিষয়টা, এটা স্থানীয় যারা তারা বলতে পারবে। কিন্তু আমার মতো যারা দূর থেকে আসে অল্প কিছু সময়ের জন্য, আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের কাছে ভালো লাগবে, কারণ এটা ভালো লাগার মতো একটা জায়গা। না, এই প্লেসটা কি কি ইমপ্রুভমেন্ট দরকার? সেটা তো আসলে বাণিজ্যিক কিছু বিষয় থাকে, যেমন এখানে যদি আমরা বলি যে একটা পার্কের মতো হওয়া দরকার। হ্যাঁ। এখন একটা পার্কে শিশু পার্ক করলে সেখানে কিন্তু শিশুদের খেলাধুলার জন্য বা শিশুদের বিনোদনের জন্য যে ধরনের সরঞ্জাম থাকা দরকার, এটার তো পর্যাপ্ত ঘাটতি আছে, কারণ সেটা তো না এটা। এখন আমি মনে করব যেটা যে আমরা বাঙালিরা এমনিতেই মানে খোলামেলা জায়গায় গেলে ভালো লাগে, বা বিশেষ করে প্রত্যেকটা মানুষের আমি মনে করি নদীর কাছে আসলে ভালো লাগে। এখন যদি নদীর পার না থাকতো তাহলে একরকম লাগতো। এখন এখানে আমি মনে করি যে ভালো লাগা বলতে যে এখানে প্লেসটা হয়তো ওইভাবে একটা পার্কের মতো না, তারপরে ওই এলাকা ভিত্তিক হিসাবে বা যতটুকু আছে সেটা খুব একটা খারাপ লাগেনি আমার। ঠান্ডা আবহাওয়াটা অনেক সুন্দর। অনেক ভালো। তো আপনার সাথে আর কে কে আসছে? আপনার সাথে আপনার ছেলে দেখতে পাচ্ছি। কি নাম তোমার? নামরো। অনেক সুন্দর নাম। হ্যাঁ, কোন ক্লাসে পড়ো তুমি? এখনো পড়ি না। এখনো পড়াশোনা শুরু করোনি? নার্সারিতে? এই বছরই নার্সারিতে। তুমি বড় হয়ে কি হতে চাও? পাইলট। পাইলট? সো অনেক পড়াশোনা করতে হবে তাহলে, হ্যাঁ, মনোযোগ দিয়ে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তো ভাই আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। সো দ্যাটস ইট ফর নাও, সি ইউ লেটার, গুড বাই।